আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো টেন্স শেখার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, চেনার উপায়, এর গঠন এবং এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং টেন্সের ক্লাস কিন্তু একদিনেই নেওয়া যায়, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা টেন্স আলাদা আলাদাভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। এর কারণ হলো যাতে আপনারা কোনো একটা ভিডিও দেখতে যে বোরিং না হয়ে যান। প্রত্যেক দিন একটা করে টেন্স যদি শেখেন 10-12 মিনিটের একটা ভিডিও দেখে, তাহলে কিন্তু এটাই আপনার জন্য অনেক কিছু। তো সেজন্যই প্রত্যেকটা টেন্স নিয়ে আমি আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করছি এবং সবগুলো টেন্স যখন আলোচনা হয়ে যাবে তখন কিন্তু একটা রিভিশন ক্লাস নেব, যে ক্লাসটিতে আপনার টেন্স সম্পর্কে পূর্ববর্তী যে ক্লাসগুলো করলেন এই ক্লাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটিও আপনার জন্য অনেক উপকারে আসবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা শিখে নেব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনিশনটা আছে সেটা হচ্ছে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এমন যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এমন বোঝাবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। আমি যাইতেছিলাম, তার মানে তার যাওয়ার কাজটা কিন্তু কিছুক্ষণ ধরে অতীতকালে চলছিল। তারপরে আমরা বই পড়িতেছিলাম বা পড়ছিলাম, এই যে বই পড়ার কাজ এটাও কিন্তু অতীতকালে কিছুক্ষণ ধরে চলছিল। তার কারণে বলছে যে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল যদি এমন বোঝায় সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমরা বই পড়িতেছিলাম, উই ওয়ার রিডিং বুক। এরপরে আরও একটা উদাহরণ দেখি, তাহারা আমাদেরকে সাহায্য করতেছিল বা করছিল, দে ওয়ার হেল্পিং আস। এখন আমরা দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্য দেখে কিভাবে আমরা চিনতে পারবো, বা বাংলা বাক্যের মাধ্যমে কিভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবো সেটা দেখে নিই। তো চেনার উপায় হচ্ছে তেছিল, তেছিলে, তেছিলাম এবং চলিত ভাষায় ছয় রশ্মি ল, ছিল, ছিলেন এমন থাকে। বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি তেছিল, তেছিলে, তেছিলাম এবং ছিল, ছিলেন, ছয় রশ্মি ল এমন থাকে তাহলে আমরা সেটা বুঝে নেব যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখুন এখানে আমি যাইতেছিলাম, এখানে কিন্তু ছিলাম উল্লেখ আছে। এই যে চেনার উপায়ের যে ছিলেন আছে এখানে তেমন ছিলাম উল্লেখ আছে। তারপর ছয় রশ্মি লয়াকার মো, এই যে ছয় রশ্মি ল এটা উল্লেখ আছে। তো এভাবে আমরা কিন্তু বাংলা বাক্য দেখে চিনতে পারবো যে কোনটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আমরা পড়িতেছিলাম, এখানেও তেমন ছিলাম আছে। তাহারা আমাদেরকে সাহায্য করছিল, তো এখানেও কিন্তু চেনার উপায়ের ভিতরে ছিল আছে। এভাবে আমরা চিনতে পারবো। এখন আমরা কয়েকটা ইংরেজি বাক্য দেখি। আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এটা কিন্তু একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বাক্য। তো কিভাবে দেখে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু একটা নির্দিষ্ট গঠন আছে, সেই গঠন দেখে আমরা ইংরেজি বাক্যকে চিহ্নিত করব। দে ওয়ার রিটার্নিং হোম। এখন এখানে দেখুন প্রথমে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে, প্লে থেকে প্লেয়িং হয়েছে, তারপরে ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। এখানেও তেমন দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার অক্সিলারি ভার্ব, রিটার্নিং ভার্ব প্লাস আইএনজি এবং হোম হচ্ছে অবজেক্ট। তো এই বাক্য দেখেই কিন্তু আমরা গঠন ঠিক করে নিতে পারি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন আছে, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উপরের বাক্যতেই দেখুন প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ওয়াজ আছে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে প্লে হচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে প্লেয়িং এবং শেষে হচ্ছে অবজেক্ট আছে ফুটবল। তো গঠনটা কিন্তু এভাবে আমরা মনে রাখতে পারি একটা বাক্যের মাধ্যমে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দেখব। দেখুন এখানে আমরা খেলিতেছিলাম না, উই ওয়ার নট প্লেয়িং। তো এখানে কিন্তু উই হচ্ছে সাবজেক্ট, ওয়ার অক্সিলারি ভার্ব, নট বসেছে, এটা যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য, এবং
প্লেয়িং, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তারপরে আমরা কি খেলিতেছিলাম, ওয়ার উই প্লেয়িং। তো প্রথমে আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠনটা ঠিক করার চেষ্টা করি। প্রথমে আমরা সাবজেক্ট দিব নেগেটিভ সেন্টেন্স গঠনের জন্য, তারপরে অক্সিলারি ভার্ব দেব ওয়াজ অথবা ওয়ার, এবং এই যে ওয়াজ ওয়ার এটা কিন্তু পার্সন অনুসারে হবে। আপনারা যারা পার্সন সম্পর্কে জানেন না বা ধারণা নেই সেটা, তারা কিন্তু আমার ভিডিও দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনি চ্যানেলের প্রথম দিকে খুঁজলেই পেয়ে যাবেন পার্সন সম্পর্কে আলোচনা। এরপরে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এইভাবে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো গঠন করতে পারি। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয় দেখুন। ওয়ার উই প্লেয়িং, তার মানে প্রথমেই ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, ওয়াজ অথবা ওয়ার। এরপরে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট, এরপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এবং সবশেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এই বাক্যটি খেয়াল করুন, আমরা কি খেলিতেছিলাম না, তার মানে এখানে এই বাক্যটিতে জিজ্ঞাসাও করা হচ্ছে আবার না বোধক বিষয়ও বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ধরনের সেন্টেন্স গঠন করার জন্য প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে গঠিত হয় ঠিক সেভাবে স্ট্রাকচার দিয়ে এখানে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিতে হয়, নট। তার মানে এখানে দেখুন ওয়ার নট উই প্লেয়িং, এবং গঠন দাঁড়ায় ওয়াজ ওয়ার, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। এটাই ছিল মূলত আজকের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যাবতীয় সব কিছু। যদি বুঝতে না পারেন কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।